ঠিক আছে। সো আজকের ক্লাসে মেইনলি আমরা তাহলে স্ট্যাক শুরু করতে যাচ্ছি। স্ট্যাক করে তারপর হচ্ছে বেসিক্যালি আমরা পরবর্তীতে সামনে মুভ ফরওয়ার্ড করব হচ্ছে গ্রাফ নিয়ে। ওকে, স্ট্যাক। সো যদি কিউ মনে থাকে, একটু রিকল করি। কিউটা ছিল একটা ওই যে ফিফোর একটা স্ট্রাকচার, ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে যেটা ফার্স্টে ইনসার্ট করা হবে সেটাই ফার্স্টে আউট হবে। ফর এক্সাম্পল, সে আমি হচ্ছে কিউতে দুইটা অপারেশন করতে পারি। একটা হচ্ছে এন কিউ করা, এন কিউ, আরেকটা অপারেশন ছিল হচ্ছে ডিকিউ, কিউ ইউ ই ইউ ই। সো একটা ছিল এন কিউ আর একটা ছিল ডিকিউ। তো এন কিউ করা মানে হচ্ছে ডেটা ইনসার্ট করা, আর ডিকিউ করা মানে হচ্ছে ডেটাটা রিমুভ করা। সো যেটা কিউ চিন্তা করি আমি, সেটা সিম্পল ঘন্টা কিউ চিন্তা করতেছি। সো ধরেন আমার কাছে হচ্ছে কিছু ডেটা আছে, সে 5, তারপর আমি এনকিউ করলাম হচ্ছে 10, তারপর এনকিউ করলাম 15, তারপর এনকিউ করলাম মনে করেন 7। বলেন তো যদি আমি এই ক্ষেত্রে ডিকিউ করি, আমার কিউ থেকে ডিকিউ কি হবে? 5 5, কারণ এটা 5 হচ্ছে সবার আগে আমি ইনসার্ট করছি এখানে, তাই না? বা 5 হচ্ছে ওল্ডেস্ট, এখানে যে সবার আগে যে ইনসার্ট করা হয়েছে তাকে হচ্ছে ডিকিউ করি। নর্মাল কিউ আর কিভাবে কাজ করে। সো এই যে দুটো অপারেশন, তার মানে যেহেতু ফার্স্টে ইনসার্ট করছে এটা, তাই এটা ফার্স্টে আউট হচ্ছে। স্ট্যাক হচ্ছে একটু উল্টা। স্ট্যাক কেমন? স্ট্যাক হচ্ছে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। যদি আমি একটু বড় করে লিখি, লাস্ট ইন ফার্স্ট আউট। তার মানে আমার কিউটা হচ্ছে গিয়ে ফিফো ডেটা স্ট্রাকচার বা ফার্স্ট ইন ফার্স্ট আউট ডেটা স্ট্রাকচার, আর স্ট্যাকটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট ডেটা স্ট্রাকচার, মানে লাস্টে যেটা ইনসার্ট হবে সেটা আগে যাবে। দ্যাট মিনস আমি যদি একটু সেম এক্সাম্পলটাই আবার এখানে লিখি, মনে করেন এখানে আমার 4টা ডেটা পয়েন্ট আছে। সো আমার 4টা ডেটা আছে 5, 10, 15, 7। তাহলে হচ্ছে যখন আমি পপ করব বা আমি হচ্ছে রিমুভ করতেছি, সবার আগে রিমুভ হবে হচ্ছে গিয়ে 7, কারণ 7 হচ্ছে লাস্টে ইনসার্ট করা হয়েছে। ওকে, এরপর যদি বলি রিমুভ করব, তারপর রিমুভ হবে হচ্ছে 15। তারপর যদি বলি রিমুভ করবো, রিমুভ হবে 10। তারপর যদি রিমুভ করি কাউকে, সে রিমুভ হবে 5। এরপর যদি বলি রিমুভ করব, তখন সেটাকে বলি স্ট্যাক আন্ডারফ্লো, যেহেতু কেউ নাই আর রিমুভ করার মতো। বা যখন স্ট্যাকটা ফুল হয়ে যাবে, যদি মেমোরি লিমিটেড থাকে, স্ট্যাক ফুল হয়ে গেলে নতুন ভ্যালু যখন ইনসার্ট করতে যাব, তখন সেটাকে বলি স্ট্যাক ওভারফ্লো। ওকে, স্ট্যাক ওভারফ্লো বলি যখন স্ট্যাকটা ফুল হয়ে গেছে, আর কোনো এলিমেন্ট ইনসার্ট করার মতো জায়গা নেই। সো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন কিউ অ্যান্ড স্ট্যাক। তার মানে স্ট্যাকে হচ্ছে লাস্টে যেটাকে ইনসার্ট করে সেটাকে ফার্স্টে বের করা হয়। ওই যে আমি একটা এক্সাম্পল দিছিলাম যে কিচেনে যখন আমরা প্লেটগুলো রাখি, ওই যে সিঙ্কের মধ্যে যে আমি ক্লিন করার জন্য, তাই না? সো একটার উপর একটা প্লেট রাখি, তাই না? পাইল আপ করি, এইভাবে জাস্ট সিম্পল চিন্তা করতে পারেন। বা দেখে আসলে কোনো ইমেজ পাওয়া যায় কিনা। প্লেট পাইল আপ ইন সিঙ্ক, ওকে, থাকার কথা। এই যে এরকম ভাবে যখন প্লেটগুলো আমরা রাখি, ঠিক আছে, দেখেন এই যে একটার পর একটা যখন রাখতেছি, তখন আমি কিন্তু ধরেন যে উপরে যে প্লেটটা রাখছি সবার উপরে, এটা হয়তো সবার লাস্ট আমি ইনসার্ট করা, সবার লাস্ট আমি এটাকে ইনসার্ট করছি। সো ওইটাকেই বেসিক্যালি তখন আমরা সবার আগে নিয়ে তারপর হচ্ছে ক্লিন করা শুরু করি নর্মালি আর কি, যদি কোনো স্পেশাল কেস না ঘটে। তাহলে এটা হচ্ছে স্ট্যাকের একটা বেসিক বিহেভিয়ার, আমরা রিয়েল ওয়ার্ল্ডে প্রায় দেখতে পাই, যেটা হচ্ছে আমরা ইউজ করি অনেক কাজের মধ্যে। ঠিক আছে, স্ট্যাকের বিহেভিয়ার আমরা আরো দেখবো আমাদের গ্রাফ অ্যালগরিদম যখন পড়বো, তখন আসলে স্ট্যাক আমরা ইউজ করে থাকি ডেপথ ফার্স্ট সার্চ করার সময় মেইনলি। সো আমরা দেখবো আসলে স্ট্যাক কিভাবে কাজ করে আরো সামনের দিকে। সো এখন আসেন স্ট্যাকের অপারেশন কি কি। স্ট্যাকের অপারেশন দুইটা। একটা হচ্ছে স্ট্যাকের পুশ অপারেশন, পুশ দিয়ে পরে আমরা ডেটা পাস করি, যে স্ট্যাকে ডেটা বসাই। পুশ করা মানে হচ্ছে স্ট্যাকে ইনসার্ট করা ডেটা, ঠিক আছে। আর আরেকটা অপারেশন হচ্ছে স্ট্যাকে, সেটা হচ্ছে পপ অপারেশন, পপ, পিওপি। পপ করার সময় কোনো ডেটা পাস করি না, এটা হচ্ছে ডেটা রিমুভ করা। তার মানে যখন কিউ আমরা ইউজ করছিলাম, দুটো অপারেশনের নাম ছিল এনকিউ, ডিকিউ। এনকিউ করা মানে ইনসার্ট করা, তার মানে এনকিউ এর মধ্যে বেসিক্যালি আমরা ডেটা পাস করি, যে এই ডেটা আমি এনকিউ করতে চাই। আর ডিকিউ এর মধ্যে কিছু পাস করতে হয় না, কারণ ডিকিউ করা মানে রিমুভ করা। সো আমি যেহেতু রুল সেট করা আছে যে ফার্স্টে যে ইনসার্ট করা হয়েছে যাকে, সে হচ্ছে ডিকিউ হবে। সো এটা আমাকে আর ডিফাইন করতে হয় না। সো স্ট্যাকের এই দুইটা অপারেশন, পুশ অ্যান্ড পপ, এই দুইটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি ইউজিং অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট। ইউজিং অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট। সো আমরা দেখবো আজকে ক্লাসে মেইনলি
যে স্ট্যাককে যদি আমি অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে কিভাবে ইমপ্লিমেন্ট করি, আর দেখবো হচ্ছে লিঙ্ক লিস্ট, যেটা আমি লিঙ্ক লিস্ট যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। আমার যত মনে পড়ে হয়তো এই ডিসকাশনগুলো হয়েছিল যে লিঙ্ক লিস্টের কোন অপারেশন আমরা ইউজ করতে পারি। যদি না হয়ে থাকে কোনো সমস্যা নাই, আমি আরেকবার করতেছি ওই ডিসকাশনগুলো, নো প্রবলেম। ওকে, সো চলেন আমরা একটু দেখি। আগে মনে করেন আমরা স্ট্যাকটাকে অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই। সো stack implementation using আমরা অ্যারে ইউজ করতেছি। stack implementation using অ্যারে দিয়ে আমরা দেখি কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় স্ট্যাকটাকে। সো আমরা একটা অ্যারে নেই, মনে করেন এরকম, ঠিক আছে, যখন ইনসার্ট করতেছি। সো ইনিশিয়ালি মনে করেন অ্যারে ইন্ডেক্সিং গুলো একটু দিয়ে দিই আমরা, সে 2 3 4 অ্যান্ড সে ইন্ডেক্সগুলো হচ্ছে 0 1 2 3 4। ওকে, সো মনে করেন আমার তো দুইটা পয়েন্টার থাকে, বা দুইটা আমি হচ্ছে কিউ ইমপ্লিমেন্ট করার সময় আমরা সেম কাজ করছি, একটা ফার্স্ট নেই একটা লাস্ট নেই, লাস্টে কোনটা আছে আর ফার্স্টে কোনটা আছে এটা বোঝার জন্য। সো ইনিশিয়ালি মনে করেন আমার ফার্স্ট আর লাস্ট দুইটাই আছে -1-এ, কারণ -1 কখনো ভ্যালিড ইন্ডেক্স না, তাই না, আমাদের সি এর জন্য বা সি প্লাস এর জন্য। সো -1 ভ্যালিড ইন্ডেক্স না। সো ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি যে আমার কাছে কোনো এলিমেন্ট নাই। যখন কোনো এলিমেন্ট নাই তখন আমরা আসলে কি করি, তখন আমরা যেটা করতে পারি তখন এই যে দুইটাকে -1-এ পয়েন্ট করে রাখতে পারি যেহেতু কোনো এলিমেন্ট নাই। যেমন আমরা লিঙ্ক লিস্টও তাই করি, দুইটাকে নালে সেট করে রাখি যে কোনো এলিমেন্ট নাই বোঝার জন্য। এবার দেখেন আমি যখন প্রথমবার পুশ অপারেশন করতে যাচ্ছি, প্রথমবার যখন পুশ করতেছি, সাপোজ 50 পুশ করলাম, তাহলে 50টা আমি কোথায় বসাবো? 50টা অবশ্যই আমি হচ্ছে এই পজিশনটা বসাতে চাই 50। যখন আমি 50কে এই পজিশনে বসাইছি তখন আমার ফার্স্টের ভ্যালু হয়ে যাবে 0, আমার লাস্টের ভ্যালু 0। যদি একটু লিঙ্ক লিস্টের মতো করে চিন্তা করি, যখন প্রথম ভ্যালু আমি ইনসার্ট করি তখন যেটা আমার হেড হয় সেটাই আমার টেইল হয়। সো ফার্স্ট আর লাস্ট দুইটা সেম জায়গায় পয়েন্ট করে আছে বা সেম জায়গায় আছে সিম্পলি। এবার দেখেন সে আমি আরেকটা অপারেশন পারফর্ম করতে চাই, আবার পুশ করলাম, আমি পুশ করলাম ধরেন আমি 60। কেউ বলতে পারবেন যে পুশ আসলে 60কে কোথায় করব? 1-এ এক্স্যাক্টলি, কারণ পরের অ্যাভেলেবল স্লট হচ্ছে 1। আমি যেটা করব, আমি এইখানে 60 ইনসার্ট করব, আর যেহেতু এখানে আমার লাস্ট এলিমেন্ট আছে এখন, তাহলে লাস্ট কিন্তু আর এখানে থাকবে না, আমার লাস্টটা সামনে গিয়ে 1 হবে, তো লাস্টটা 1-এ চলে আসছে, সামনে আসছে। ওকে ওকে, এখন লাস্টটা তাহলে সামনে আগে গেল। আবার ধরেন আমি আরেকটা পুশ অপারেশন করতে চাই, সে আমি আরেকটা পুশ অপারেশন করলাম এখানে। সো সে উই আর পুশিং 70, সে তাহলে হচ্ছে আমরা এখানে 70কে পুশ করি, 70 পুশ করলাম, যেহেতু 70 হচ্ছে লাস্ট এলিমেন্ট আমার, আমি তাহলে এইটাও আমি এলটাকে বাড়াই দিলাম, 2 করলাম। ওকে, সো আবার ধরেন আমি আরেকটা পুশ করতে চাই, সে পুশ 80, তাহলে এবার এটাকে আবার সামনে নিয়ে আসি, 80কে পুশ করতেছি, এল হবে 3। অ্যান্ড আমি যদি আরেকবার হচ্ছে পুশ অপারেশন পারফর্ম করতে চাই, সে 90, অ্যান্ড 90 সে আমি এখানে বসাইলাম, এবার আমার এল এর ভ্যালু হবে 4। এবার দেখেন আমি যদি আরেকবার পুশ করতে চাই আরেকটা এলিমেন্ট, সাপোজ 100 আমি পুশ করতে যাচ্ছি, এটা কি আমার পুশ করার মতো জায়গা আছে আমার অ্যারেতে বা আমার স্ট্যাকে? উই ডোন্ট হ্যাভ এনি প্লেস, রাইট? আমাদের কোনো জায়গা নাই আসলে ওই 100 পুশ করার মতো। সো আমি এটা বুঝবো কিভাবে? যখন দেখব আমার এল এর সাথে 1 যোগ করলে সেটা গ্রেটার দেন অর ইকুয়াল টু সাইজ হয়ে যাচ্ছে, তখন আমি বুঝে নিব যে এইটা আসলে কোন কেস, এইটা আসলে স্ট্যাক ওভারফ্লো কেস। একটু আমরা নোট করি, এটা স্ট্যাক ওভারফ্লো, এটা আমরা পরে আর কি কোডের জন্য ইউজ করবো আর কি, কোড করার সময়। সো এটা আমাদের সেই স্ট্যাক ওভারফ্লো কেস। যদি কখনো দেখি এল এর সাথে 1 যোগ করলে গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইজ হয়ে গেছে বা আমার অ্যারের সাইজের সমান হয়ে গেছে, এই সিচুয়েশনকে আমরা বলতেছি হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। ওকে, সো এই সিচুয়েশনটাকে আমাদেরকে একটু হ্যান্ডেল করতে হবে। এবার দেখেন মনে করেন আমি হচ্ছে একটু এতক্ষণ তো পুশ করছি, এবার একটা পপ অপারেশন পারফর্ম করতে চাই।
যেহেতু এটাকে আমি ইনসার্ট করতে পারি নাই না। এবার একটা পপ অপারেশন পারফর্ম করি, পপ। তাহলে পপ হলে বলেন তো স্ট্যাকে কি ফার্স্ট থেকে পপ হবে নাকি লাস্ট থেকে পপ হবে? লাস্ট থেকে পপ হবে। তাহলে দেখেন এই যে লাস্ট থেকে যদি পপ হয় তাহলে এই জায়গাটা আমি ফাঁকা করে দিব, আর লাস্টে তখন আপডেট হয়ে পরের ঘরে চলে যাবে। এখানে এল হচ্ছে 4 হয়ে যাবে, সরি এল হচ্ছে 3 হয়ে যাবে, 3 হয়ে যাবে। আবার মনে করেন আরেকবার পপ করলাম, তাহলে এল যেখানে আছে এই জায়গাটা খালি হয়ে যাবে এবং এল হচ্ছে আবার আপডেট হয়ে এল 3 তে চলে আসবে, এল 2 তে চলে আসবে। তারপর মনে করেন সিমিলারলি আমি হচ্ছে আরেকবার পপ অপারেশন পারফর্ম করলাম, জাস্ট এখানে লিখে রাখতেছি, আরেকবার পপ অপারেশন পারফর্ম করলাম। যদি আরেকবার পপ অপারেশন পারফর্ম করি তাহলে হচ্ছে এইটা রিমুভ হচ্ছে অ্যান্ড এল আবার আপডেট হয়ে 1 এ চলে আসতেছে। ওকে, সো লেটস সে আমি আরেকবার পপ অপারেশন পারফর্ম করলাম, তাহলে এইটা রিমুভ হইলো আমার স্ট্যাক থেকে এবং এল আপডেট হয়ে এখানে চলে আসতেছে। এবার দেখেন এফ আর এল কিন্তু এক জায়গায়, যখন এফ আর এল একই পজিশনে, সো একটু লিখে রাখি, ওয়েন এফ ইকুয়াল টু যদি এল হয়, এই অবস্থায় যদি কোনো পপ পারফর্ম করা হয়, এই অবস্থায় যদি কোনো পপ পারফর্ম করা হয় তাহলে এইটাকে পপ করার পরে, এটা পপ করার পরে বেসিক্যালি এল আর এফ দুইটাই হয়ে যাবে কি -1। এইটা পারফর্ম করার পর এল আর এফ দুইটাই তখন -1 হয়ে যাবে। এফও হচ্ছে -1, এলও হচ্ছে -1। স্ট্যাক খুব স্ট্রেট ফরওয়ার্ড। আমরা দেখছিলাম যে কিউতে অনেক কিছু চিন্তা করতে হয়, সার্কুলার হয়ে আসতেছে, ঘুরতেছে। স্ট্যাকে এমন কোনো চিন্তা ভাবনা নাই। স্ট্যাকটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড যে আমি এলটাকে সামনে আগাবো, এলটাকে পিছনে নিয়ে আসবো। এখানে আসলে ফরওয়ার্ডের খুব একটা কাজ নাই, যেটা আমরা আপাতত রেখে দিলাম আর কি, ওটাকে -1 করার জন্য বা বোঝার জন্য, সুবিধার জন্য। ওকে, ওটা এফ ছাড়াও আমরা কাজ করতে পারি। একটা নিয়েই একটা পয়েন্টার -1 থাকবে, এটা সামনে আগাবে, এটাই পিছাবে, এই কাজটা আমরা করতে পারি চাইলে এখানে। ওকে, এখানে ফরওয়ার্ড আসলে তো তাহলে আন্ডারফ্লো হয়ে গেল না নাকি? না, যখন এফ আর এল এক জায়গাতে মানে এবং বলতে পারেন যে এফ নট ইকুয়াল টু -1, যদি -1 না হয়, এর ইন্ডেক্সে আছে এবং একই জায়গায় আছে, ওই অবস্থায় যদি আমি পপ করি তারপর হচ্ছে আমি মানে এল আর এফ কে -1 নিয়ে আসবো বা নাল করে দিব। বা ধরেন আপনি চিন্তা করেন হেডে একটা এলিমেন্ট আছে, ওই এলিমেন্টটাকে যদি আমি রিমুভ করে দিই তখন কি ঘটবে? হেড আর টেল দুটাকেই নালে পয়েন্ট করে রাখবে যে আসলে আর কোনো এলিমেন্ট নাই। তো তার মানে যে ঘটনা ঘটতেছে, আমরা বেসিক্যালি সামনে থেকে ফরওয়ার্ড করতেছি এল নিয়ে, আবার উল্টা দিকেও আসতেছি এল নিয়ে। যখন দেখবো এল -1 পৌঁছায় গেছে, তার মানে কোনো এলিমেন্ট নাই আসলে আমার জন্য পপ করার মতো। আর যদি দেখি যে এলিমেন্ট আছে তাহলে আমি সামনে আগাতে থাকবো। বা যেটা বলতেছিলাম, যখন দেখবো যে এলিমেন্ট নাই, -1 আছে, তখন বুঝবো আন্ডারফ্লো সিচুয়েশন, যে আমি তখন পপ করতে চাই। আর এইটা হচ্ছে আমার সেই ওভারফ্লো সিচুয়েশনটা। সো ওভারফ্লো হচ্ছে যখন l+1 গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইজ হয়ে যাবে, এটাকে বলতেছি ওভারফ্লো। আর এটা হচ্ছে আন্ডারফ্লো। যেহেতু আমাদের এফটা দরকার নাই, আমার মনে হয় আমরা এফটা না ইউজ করতে পারি। এখানে আসলে এফটা ইউজ করার আমি দেখতেছি না কোনো একটা খুব একটা ইম্পর্টেন্স এখন পর্যন্ত মনে হচ্ছে না। নর্মালি ইউজ করা হয়, বাট আমরা এখানে অ্যাভয়েড করতে পারি এটাকে। শুধু এল থাকলে আমাদের কাজ হবে। সো এলই সামনে আগাবে, এলই পিছাবে। ওকে, কারণ এফ কিন্তু সামনে আগায় নাই, পিছায়ও নাই, এফ দিয়ে আমরা কোনো কাজও করি নাই, আমরা জাস্ট এটাকে ইগনোর করতে পারি। বুঝা গেল পয়েন্টটা? তার মানে পুশ করার সময় আমি এলটাকে সামনে ফরওয়ার্ড করব, আর পপ করার সময় এলকে পিছনে নিয়ে আসবো। সো পুশ করার সময় খেয়াল রাখতে হবে যে ওভারফ্লো সিচুয়েশনটা, আর পপ করার সময় খেয়াল রাখতে হবে আন্ডারফ্লো সিচুয়েশনটা। দ্যাটস ইট। সো চলেন আমরা একটু এটা ইমপ্লিমেন্ট করা শুরু করি। যদি আমি একটু লিখি এখানে, সো ফার্স্ট অফ অল ব্ল্যাক কালার, সে আমাদের একটা অ্যারে নিব, ইন্টিজার মনে করেন, নাম দিচ্ছি হচ্ছে স্ট্যাক। আমরা নিলাম এটা একটা, অ্যান্ড নাম দিলাম হচ্ছে স্ট্যাক, STACK স্ট্যাক। অ্যান্ড ধর একটা সাইজ আমি ধরে নিলাম, সাইজ হচ্ছে গিয়ে বা সাইজ SIZE, আমরা চিন্তা করি এরকম যে কোনো কিছু হইতে পারে সাইজটা। ওকে, সো আমরা দুইটা অপারেশন, সো একটা হচ্ছে পুশ করা। সো পুশ করার সময় আমরা কি করব? সো এটা তো ভয়েড, সিম্পলি পুশ করতে যাচ্ছি।
একটা ডেটা আসবে আমার কাছে যে কি পুশ করতে চাই। সো তার আগে আমরা একটা জিনিস রেখে নেই, সেটা হচ্ছে আমার এল। এল হচ্ছে আমি -1 সেট করে রাখছি, ইনিশিয়ালি কেউ নাই, তাই এলটাকে -1 সেট করে রাখছি। ওকে, সো এবার দেখেন, এখন যদি আমি চাই যে পুশ করব, সো পুশ করার সময় আমার একটু দেখতে হবে, যদি দেখি এল প্লাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে গেছে সাইজ, যেটা আমরা উপরে দেখে আসছিলাম, সেই ক্ষেত্রে আমি এখানে আর পুশ করব না। সেই ক্ষেত্রে আমি প্রিন্ট করে দিতে পারি প্রিন্ট এফ স্ট্যাক ওভারফ্লো। ওকে, আচ্ছা, আদারওয়াইজ আমরা কি করব? আদারওয়াইজ আমরা যেটা করব, এলটাকে এক বাড়াবো, এল ইকুয়াল টু এল প্লাস ওয়ান, আর আমার স্ট্যাকের ওই এল তম ঘরে আমি ডেটাটা বসায় দিব। দ্যাটস ইট, এটা হচ্ছে স্ট্যাকের পুশ অপারেশন। তার মানে সিম্পলি চেক করতেছি ওভারফ্লো হয়েছে কিনা, যদি ওভারফ্লো না হয় স্ট্যাকটাকে এক ঘর সামনে আগাবো, অ্যান্ড স্ট্যাকের এল তম ঘরে যে নতুন যে এল আমি পেলাম আপডেটেড, সেখানে আমি বেসিক্যালি ডেটাটা বসাই দিলাম। ডান, এটা হচ্ছে আমাদের স্ট্যাকের পুশ অপারেশন। এবার চলেন আমরা স্ট্যাকের আরেকটা যে অপারেশন পপ, সেটা একটু দেখি। এবং ধরে নিচ্ছি পপ অপারেশনটা ডেটা রিটার্ন করে, যেটাকে পপ করা হয়েছে ওটাকে রিটার্ন করে ধরে নিচ্ছি। সো পপে আমি কোনো প্যারামিটার পাস করি না। পপ করার সময় একটু খেয়াল রাখতে হবে, যদি এল এর ভ্যালু -1 হয়, সেই ক্ষেত্রে কোনো এলিমেন্ট নাই পপ করার মতো। আমরা সিম্পলি প্রিন্ট করে দিব হচ্ছে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে প্রিন্ট করে দিব সিম্পলি স্ট্যাক আন্ডারফ্লো। ওকে, সো এটা হচ্ছে আমরা স্ট্যাক যখন প্রিন্ট করতেছি বা এল যখন নাই। আর আদারওয়াইজ আমরা কি করব? আদারওয়াইজ আমরা সিম্পলি একটা কাজ করতে পারি, স্ট্যাকের এল তম ঘরটাকে কোনো একটা ভ্যালু দিয়ে আপনি সেট করে রাখতে পারেন। আপনি নাল করে দিতে পারেন, বা নাল না করলে আপনি ধরেন একটা গার্বেজ দিয়ে রাখলেন, না দিলেও সমস্যা নাই, 0 দিয়ে রাখলেন যে আসলে কোনো ভ্যালু নাই এইখানে, ঠিক আছে? বা হচ্ছে কোনো কিছু না সেট করলে সমস্যা নেই, আমরা এল কে বাদ দিয়ে দিব, এল ইকুয়াল টু এল -1, অ্যান্ড দ্যাটস ইট। ঠিক আছে, এটাই হচ্ছে সেই পুশ আর পপ অপারেশন। এখন দেখেন, ওই যে এখানে ম্যানুয়ালি কেন হ্যান্ডেল করা লাগে নাই, কারণ দেখেন যখন এল 0-তে থাকবে, সাপোজ একটা এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট যখন আছে, যে সাপোজ 5 আছে এখানে, এল কিন্তু 0-তে আছে কারেন্টলি। ওকে, এল যখন 0-তে আছে, আমি ধরেন পপ করতে আসছি, এল তো -1 না, তাহলে ওভারফ্লো বলবে, আন্ডারফ্লো বলবে না। সে যেটা করলো, এই ঘরটায় 0 বসায় দিল, আর এল কে -1 করে সে 0 থেকে নিয়ে যাবে হচ্ছে -1। তাহলে যেটা হবে, এরপর তো আবার সেই -1ই ব্যাক করছে আর কি। সো এখানে দুইটা জিনিস বা দুইটা পয়েন্ট আসলে হ্যান্ডেল করা লাগতেছে না। তো স্ট্যাকটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, তার মানে পুশটা হচ্ছে জাস্ট সিম্পলি এলটাকে সামনে ফরওয়ার্ড করব, আর পপটা হচ্ছে পিছন দিকে নিয়ে আসবো। এটা কি বোঝা গেছে? স্যার পপের রিটার্ন টাইপটা ভয়েড হবে না? না, আচ্ছা, রিটার্ন টাইপটা ভয়েড না, আমরা আসলে এটা রিটার্ন করতে চাই। দাঁড়ান, আমরা চাই হচ্ছে এখানে কিছু রিটার্ন করবো না, এখানে রিটার্ন করবো হচ্ছে 0, বা যেহেতু নাই আন্ডারফ্লো দেখাবে আর রিটার্ন করবে না কিছু। আর এখানে আমরা এই ভ্যালুটাকে রিটার্ন করতে চাই আসলে, টেম্পোরারিতে রেখে দিই, যে কি কি আসলে ডিলিট করতেছে আমার জানা দরকার আসলে। সো আমি যেটা করবো, এইটাকে লাস্ট রিটার্ন করে দিব, রিটার্ন 10। হ্যাঁ, যে কি আসলে সে রিমুভ করলো এটা যাতে আমি দেখতে পাই। ঠিক আছে, চলেন, যেহেতু ক্লাসে আমরা তো মানে কোড করতে পারি না, মানে মাঝে মধ্যে হয়তো করার ট্রাই করি, বাট আমরা আসলে এখানে একটু অনলাইন ক্লাসের সুবিধা হচ্ছে আমাদের, আমরা কোড বক্স একটু কোড করে দেখি কিভাবে কাজ করে। ওকে, Control S, say
যেহেতু আপনাদের ক্লাসের সিএসসি 2215 সেকশন হচ্ছে সি 21 মে 2025 আমরা স্ট্যাক ইমপ্লিমেন্ট করতেছি স্ট্যাক implementation by stack array dot cpp. So let's implement stack. Okay, so and কিছু আমরা অপারেশন পারফর্ম করে দেখি আসলে কিভাবে কাজ করে এটা। আচ্ছা, সে ইনক্লুড আমরা সে সিতেই লিখি, বেসিক সিতে লিখতেছি এন্ড সাইজটা ডিফাইন করে দিতে পারি আমরা চাইলে। ডিফাইন সাইজ, সাপোজ আমরা 10 সাইজের বা 5 সাইজের একটা অ্যারে দিলাম আপাতত। ঠিক আছে, একটা স্ট্যাক নেই, গ্লোবাল ভেরিয়েবল নিয়ে রাখতেছি আপাতত। এখানে সাইজটা মেনশন করে দিলাম, যেটা হচ্ছে আমার অ্যারের সাইজ। এটা হচ্ছে এলটা হচ্ছে -1 সেট করে রাখছি। সো ভয়েড হচ্ছে পুশ ইন্টিজার ডেটা। সো যদি পুশ করার সময় খেয়াল রাখতে হবে, যদি l+1 গ্রেটার দেন ইকুয়াল টু হয় সাইজ, তাহলে আমরা বলতেছি হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। সো প্রিন্টএফ স্ট্যাক ওভারফ্লো। ওকে, সো আদারওয়াইজ আমরা কি করব? আদারওয়াইজ আমরা l কে সামনে ফরওয়ার্ড করব, l ইকুয়াল টু l+1 এন্ড স্ট্যাকের l তম ঘরে আমি ডেটাটা বসাই দেব। l তম ঘরে আমি ডেটাটা বসাই দেব। এই যেটা হচ্ছে সিম্পলি পুশ অপারেশন। এবার আসলে আমরা পপ অপারেশনটা লিখে ফেলি, ইন্টিজার পপ। সো পপ করার সময় সে আমি যদি বলি l যদি -1 এ থাকে তাহলে পপ করার কিছু নাই। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, প্রিন্ট করে দিচ্ছি সিম্পলি স্ট্যাক আন্ডারফ্লো নিউ লাইন। এন্ড আদারওয়াইজ আমরা কি করব? আদারওয়াইজ আমরা এটাকে টেম্পে রেখে দিই। টেম্প ইকুয়াল টু স্ট্যাকের l তম ঘরে যে আছে সে, এটাকে যেহেতু রিমুভ করতে চাই আমরা, আর এইখানে আমরা একটা -1 রিটার্ন করতে পারি, জাস্ট টু মেক দেখানোর জন্য যে আসলে ভ্যালিড কিছু না। ধরে নিচ্ছি যে স্ট্যাকে আমরা সব পজিটিভ ভ্যালু রাখতেছি ফর দ্য সিম্পলিসিটি। সো আমরা জাস্ট যেটা করলাম এখানে স্ট্যাকের টেম্পোরারি, তো সো এলটাকে জাস্ট -1 করে দিই, তাহলে মোটামুটি কাজ শেষ আমাদের, আর রিটার্ন করে দিই টেম্প। আর ওই ঘরটা চাইলে নষ্ট করতে পারি, না করলেও খুব একটা ইস্যু নাই। ওই ঘরটাকে চাইলে আমি রিমুভ করে দিতে পারি, বা এরকম জাস্ট -1 সেট করে রাখলাম। ওই ঘরে কিছু নাই, মনে করেন গার্বেজ ভ্যালু সেট করে রাখলাম। সো and now let's use the main method. সে আমরা এখন পুশ অপারেশন করি, চলো পুশ। ওকে, স্ট্যাকে পুশ করতেছি, সাপোজ 10 পুশ করলাম, তারপর স্ট্যাকে আরেকবার পুশ করলাম হচ্ছে 15, তারপর যদি আরেকবার পুশ করতে চাই হচ্ছে 20, দেন আরেকবার পুশ করতেছি হচ্ছে 25, যেহেতু সাইজ হচ্ছে 5। এই পর্যন্ত আমরা কোনো ইস্যু পাওয়ার কথা না, 5টা পুশ অপারেশন আমরা করতে পারার কথা ইজিলি। দেখেন এই পর্যন্ত কোনো সমস্যা নাই, কোনো আউটপুট দিচ্ছে না। বাট যদি আমি আরেকবার পুশ করতে চাই, সে আমি আরেকটা পুশ অপারেশন পারফর্ম করতে চাচ্ছি 35, লেটস সি। দেখেন এখানে বলতেছে স্ট্যাক ওভারফ্লো, তার মানে লাস্টে যে ভ্যালুটা আমি ইনসার্ট করতে চাচ্ছি 35, এটা কিন্তু সে ইনসার্ট করতে পারতেছে না, কারণ আমার স্ট্যাক এরকম জায়গা নেই। ওকে, চলো তো দেখি স্ট্যাক থেকে পপ করি। এখন প্রিন্ট করলাম, স্ট্যাক থেকে পপ করি, দিয়ে পপ করে এই ভ্যালুটাকে প্রিন্ট করার ট্রাই করি, দেখি আসলে কে পপ হয়েছে স্ট্যাক থেকে। পপ, বলেন তো পপ কার হওয়া উচিত এখন এট দিস পয়েন্ট? 35 35 কিন্তু আমি ইনসার্ট করতে পারি নাই। ও ইয়েস স্যার। হ্যাঁ, সো 35 যদি ইনসার্ট করতে পারি নাই, কারণ তো ওভারফ্লো হয়েছে। সো 30 হচ্ছে বেসিক্যালি আমি দেখতে পাবো এখানে। দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে প্রথমে দেখাইছে স্ট্যাক ওভারফ্লো, এরপর যেটাকে পপ করছে সেটা হচ্ছে 30। চলেন আমরা অনেকবার পপ অপারেশন পারফর্ম করি, দেখি কি হয়। হ্যাঁ, কন্ট্রোল ডি, লেটস সি। প্রথমবার পপ করলে দেখি কি আসে। প্রথমবার পপ করলে আসে 30, তারপর 25, তারপর 20, তারপর 15, তারপর 10। পুরো স্ট্যাক কিন্তু খালি হয়ে যাওয়ার কথা। লেটস সি আরেকবার পপ অপারেশন পারফর্ম করে কি দেখায় আসলে। জাস্ট সিম্পলি দেখেন এখন এটা দেখাচ্ছে। সো প্রথমে ছিল স্ট্যাক ওভারফ্লো, ইনসার্ট করতে দেয় নাই, তার পরবর্তীতে 30, তারপর 25। দেখেন রিভার্স অর্ডারে সেটা আসলে আমার কাছে আসছে, যে অর্ডার আমি পুশ করছি উল্টো অর্ডার আমি পাচ্ছি আসলে।
30, 25, 20, 15, 10। তারপর বলতেছে যে আরেকবার যেহেতু পপ কল দিছি, সে বলতেছে এখানে যে প্রিন্ট স্টেটমেন্টটা এক্সিকিউট হচ্ছে আন্ডারফ্লো, তারপর হচ্ছে -1টা রিটার্ন করছে, এন্ড -1টা আমি এখানে প্রিন্ট করতেছি। ওকে, সো এটাই হচ্ছে আর কি যে কিভাবে স্ট্যাক কাজ করে বা স্ট্যাকের ইমপ্লিমেন্টেশন আসলে কিভাবে করতে পারে। সো স্ট্যাক অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করা খুবই সহজ, তেমন বেশি লজিক্যাল কিছু নাই এখানে, জাস্ট দুইটা কেস হ্যান্ডেল করতে হবে। একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে আমাদের এই স্টেশনটা। ওকে, অল গুড, বোঝা যাচ্ছে কথা? স্যার এখানে যদি ফুল স্ট্যাকটা প্রিন্ট করতে হয় তাহলে কি অ্যারের মতো করে প্রিন্ট করে দিব? না না না, এই স্ট্যাকের জন্য এই কাজ করা যাবে না। স্ট্যাকে জাস্ট দুইটা অপারেশন করা যায়, পুশ আর পপ। পুরোটা প্রিন্ট করা যায় না? পুরো প্রিন্ট করা যায় না, ঠিক আছে? স্ট্যাককে আপনি এইভাবে চিন্তা করেন। হ্যাঁ, আপনি যেটা করেন পপ করে করে প্রিন্ট করবেন। ইয়াস, ওই যে উনি যেটা বললেন, এই যে আমরা কিন্তু অলরেডি প্রিন্ট করছি, বাট পপ করে করে প্রিন্ট করছি। সো এখন আপনি বলতে পারেন স্যার পপ করলে তো আমার ডেটা হারায় যাচ্ছে। তাহলে যেটা করতে পারেন, আরেকটা স্ট্যাক বানাইতে পারেন, এন্ড এই স্ট্যাক থেকে পপ করে আরেকটা স্ট্যাকে রেখে দিবেন, এবং সেখান থেকে জাস্ট সবগুলোকে আবার নিয়ে আসবেন এই স্ট্যাকে। এই কাজ করতে পারেন। জাস্ট একটু মনে রাখেন যে স্ট্যাক কিউ স্পেশাল টাইপ অফ ডেটা স্ট্রাকচার, যেখানে আমরা বেসিক্যালি দুই ধরনের অপারেশনই করি, পুরোটা নর্মালি আরের মতো করে প্রিন্ট করতে পারি না। আমরা জাস্ট পুশ পপ করি বা এনকিউ ডিকিউ করি। ওকে, গুড কোশ্চেন, থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। সো এবার চলেন আমরা একটু দেখি, এটা তো আমরা অ্যারে দিয়ে করলাম। যদি লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই স্ট্যাককে, তখন আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আমরা? আচ্ছা, লিঙ্ক লিস্টে আমরা অনেক ধরনের অপারেশন জানি, এবং আপনাদের মনে একটা জিনিস মনে আছে যে আমরা কিন্তু চাই যে স্ট্যাকে গিয়ে আমি যখন কাজ করতেছি, যে এই যে দুইটা অপারেশন বা এনকিউ ডিকিউ যে দুইটা অপারেশন ছিল আমাদের, এই সবগুলো অপারেশনই অর্ডার অফ ওয়ানে কাজ করুক, এটা আমাদের হচ্ছে এক্সপেকটেশন, তাই না? আমাদের এক্সপেকটেশন হচ্ছে এইটা, যে আমি চাই যে এই অপারেশনটা ঘটুক অর্ডার অফ ওয়ানে, যেটা অলরেডি ঘটতেছে আমাদের এইখানে, অ্যান্ড পপ অপারেশনটাও ঘটুক অর্ডার অফ ওয়ানে। এটা আমাদের এক্সপেকটেশন বা আমরা চাই হচ্ছে এটা ঘটুক। এখন লিঙ্ক লিস্টের দিকে একটু তাকাই, যে আমি যখন লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট করতে চাই, এখানে একটা চিন্তার বিষয় আছে যে কি করতে পারি আমরা আসলে এখানে। সো লিঙ্ক লিস্ট যখন আমি ইমপ্লিমেন্ট করতেছি, লিঙ্ক লিস্ট দিয়ে যখন আমি স্ট্যাকটাকে ইমপ্লিমেন্ট করতেছি, লেখাটা একটু মিসলিডিং হইতে পারে। সো স্ট্যাক ইমপ্লিমেন্টেশন ইউজিং স্ট্যাক implementation using a linked list. আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা একটু বলে রাখি, আমি জানি না অলরেডি বলছি কিনা ক্লাসে, আপনাদের মনে হয় একটা মেকআপ ক্লাস নিতে চাইছিলাম আমি, তাই না? 19 তারিখে মনে আছে, সোমবারে। ওটা তো সামহাউ আর কি পরে হইল না। সো যেটা করব আমরা ঈদের পরে ইনশাল্লাহ কোনো দিন অনলাইনে বা অফলাইন, যদি ক্লাস শুরু হয়ে যায় তাহলে অফলাইনে, আর যদি অনলাইনে হয় তাহলে অনলাইনে নিব ইনশাল্লাহ। সো ঈদের ছুটির পরে কোনো একটা দিন আমি ক্লাস নিয়ে নিব এটা, ঠিক আছে? আমি কোন ক্লাসটার কথা বলতেছি, 28 তারিখ। 28 তারিখ আপনাদের যে রেগুলার ক্লাসটা হওয়ার কথা ছিল বুধবার, সেটা হচ্ছে না আর কি। না, আমি একটু দেশের বাইরে থাকবো, সো দ্যাটস ওয়াই ওই ক্লাসটা নিতে পারবো না আর কি। ওকে, সো ওই ক্লাসটা আমি পরবর্তী সময় নিয়ে নিব অনলাইনে বা অফলাইনে, যে কোনো হবে। আচ্ছা, সো স্ট্যাক ইমপ্লিমেন্টেশন ইউজিং লিঙ্ক লিস্ট, আমরা লিঙ্ক লিস্ট দিয়ে স্ট্যাকটাকে ইমপ্লিমেন্ট করতে চাই। সো লেটস সি, আমরা হচ্ছে চাই, এবং আরেকটা জিনিস চাই, আমরা দুইটা অপারেশন, এই যে পুশ আর পপ, পুশ অ্যান্ড পপ দুইটাই চাই কত সময় হোক, কনস্ট্যান্ট টাইমে হোক, অর্ডার অফ ওয়ানে, দুইটাই অর্ডার অফ ওয়ানে হইতে হবে। ওকে, সো আসেন কিভাবে আমি অর্ডার অফ ওয়ানটা অ্যাচিভ করতে পারি লিঙ্ক লিস্টের থ্রুতে। দেখেন, আমরা অনেক ধরনের অপারেশন জানি, আমরা ইনসার্ট ফার্স্ট জানি, লিঙ্ক লিস্টে আমরা দেখছি অলরেডি ইনসার্ট ফার্স্ট, তারপর আমরা ইনসার্ট লাস্ট জানি, তারপর ইনসার্ট এনিহোয়ার জানি, ইনসার্ট এনিহোয়ার, যে কোনো জায়গায় ইনসার্ট করা। তারপর হচ্ছে ডিলিট ফার্স্ট জানি, ডিলিট ফার্স্ট জানি, ডিলিট লাস্ট জানি, আরেকটা হচ্ছে ডিলিট ফ্রম এনিহোয়ার জানি, ডিলিট এনিথিং, যে কোনো কিছু ডিলিট করাও আমরা শিখছি, ঠিক আছে? একটু চিন্তা করে বলতে পারবেন আসলে কোন দুইটা অপারেশন আমাদের, একটা ইনসার্ট নিতে হবে, একটা ডিলিট নিতে হবে, দুইটাই নিতে হবে একটা একটা করে, এখান থেকে একটা নেবো, এখান থেকে একটা নিব। কোন অপারেশন দুইটা পিক করলে আমি আসলে লিঙ্ক লিস্টের পুশ আর পপ দুইটাই অর্ডার অফ ওয়ানে করতে পারবো?
স্যার ইনসার্ট লাস্ট আর ডিলিট লাস্ট। ইনসার্ট লাস্ট আর ডিলিট লাস্ট, সিঙ্গেল লিঙ্ক লিস্টে ডিলিট লাস্ট অর্ডার অফ ওয়ানে করতে পারি? ধরেন জি স্যার, ডিলিট লাস্ট পারবো তো। না না, সিঙ্গেল স্যার লিঙ্ক ইনসার্ট ফার্স্ট ডিলিট ফার্স্ট। আচ্ছা ম্যাডাম বলছেন ইনসার্ট ফার্স্ট, দুটাই হচ্ছে এই দিকের। আচ্ছা আমি একটু জাস্ট লিখে রাখি, এটা হচ্ছে একজন বলছেন, আর আরেকজন বলছেন ইনসার্ট লাস্ট ডিলিট লাস্ট। আচ্ছা দুইটাই আমি হচ্ছে অপিনিয়ন নিলাম, হ্যাঁ নিয়ে আমি জাস্ট একটু আপনাকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা বুঝাই, তারপর হচ্ছে আমি মানে আগেই কনক্লুশনে যাচ্ছি না যে কোনটা অ্যান্সার। তো তার মানে আপনারা কেউ আর কি এটাকে পছন্দ করলেন না, কষ্ট পাবে, কেউ পছন্দ করলেন না এনিহোয়ার। আচ্ছা এটা বাদ, ওকে। তো দেখেন একটু জাস্ট আমরা চিন্তা করি, লাস্টেরটাই হবে। হ্যাঁ লাস্টেরটা হবে। জি স্যার, কারণ আমি যদি মানে ইনসার্ট এনিহোয়ার করতে পারি তাহলে আমি ফার্স্টে করতে পারবো, যে কোনো জায়গায় করতে পারবো। ডিলিটের ক্ষেত্রে তো স্যার আমরা যে কোনো জায়গা থেকে করতে পারবো। আচ্ছা আমি একটু বলি যে আপনারা আসলে এইটা চুজ করছেন কারণ এইটা চুজ করেন নাই কারণ হচ্ছে এই দুইটার কমপ্লেক্সিটি অর্ডার অফ ওয়ান না, কোনোভাবে অর্ডার অফ ওয়ান না, তাই না? এটার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন ওর্স্ট কেস সিনারিওতে, বা লিনিয়ার টাইম সময় নেয়, জি স্যার। রাইট? সো এটা আমরা ইজিলি বুঝে গেছি আর ইজিলি এটাকে বাদ দিয়ে দিছি। চিন্তা করেন একটু, সিঙ্গেল লিঙ্ক লিস্ট কিন্তু সাপোজ আমার হেডও আছে টেইলও আছে, এটা আমার হেড, এরপরে একটা নতুন ডেটা পয়েন্ট সেটা আমি রাখলাম এখানে, এরপর নতুন ডেটা পয়েন্ট এইটা রাখলাম আমি, এরপর নতুন ডেটা পয়েন্ট এখানে আমি রাখলাম। সো মনে করেন এখানে আছে 5, 10, 15, 20। সো মনে করেন এটা হচ্ছে আমার সেই হেডটা আর এটা হচ্ছে টেইল। আচ্ছা যে বলছেন ইনসার্ট লাস্ট, ইউ আর রাইট, উই ক্যান ডু দিস, কারণ ইনসার্ট লাস্টের আমার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ওয়ান উইদাউট এনি ডাউট, ঠিক আছে? সো ইনসার্ট লাস্ট যদি আমার না ডাউট আছে, ডাউটটা হচ্ছে যে ইয়া থাকা লাগবে, টেইলটা থাকা লাগবে, টেইল থাকলে আমি ইনসার্ট লাস্ট করতে পারি অর্ডার অফ ওয়ান। তারপর নতুন একটা ইনসার্ট করলাম 25, সে আমি এখানে, আর টেইলটাকে আমি সরাই নিয়ে আসলাম এই জায়গাতে। তারপরে যদি টেইল থাকে তাহলে হচ্ছে আমি অর্ডার অফ ওয়ানে ইনসার্ট লাস্ট করতে পারি। ভেরি গুড, নো প্রবলেম উইথ দিস ওয়ান। আচ্ছা সমস্যাটা হচ্ছে আমি কি ডিলিট লাস্ট অর্ডার অফ ওয়ানে করতে পারবো? দেখেন আপনি মনে হতে পারে যে স্যার হ্যাঁ টেইলটাকে ডিলিট করে দিব, বাট টেইলটাকে ডিলিট করার পরে টেইলটাকে কি পিছনে আনতে হবে না এক ঘর? জি স্যার। তাহলে টেইল কি এখানে সিঙ্গেল লিস্টে পিছাইতে পারে? না। পারে না, তাহলে কিন্তু সেটা আর অর্ডার অফ ওয়ান থাকতেছে না। আমাকে যেটা করতে হবে, আমাকে শুরু থেকে ট্রাভার্স করতে হবে, এখান থেকে যাব এখানে, তারপর যাব এখানে, দেন এখানে আসবো, এখানে এসে দেখবো ইয়াস পরেরটা তো টেইল, তাহলে এক কাজ করি পরের এই কানেকশনটা আমি ক্লোজ করে দিই, পরের কানেকশনটা ক্লোজ করে দিব, দিয়ে আমি জাস্ট কানেকশন ক্লোজ করে দিয়ে আমি এটার লাস্টটা নাল বানাবো আর টেইলটাকে ধরে আনবো আমি এই জায়গায়। তাইলে দেখেন আমি ডিলিট লাস্টটা এভাবে পারফর্ম করতে পারি। তার মানে সিঙ্গলি লিঙ্ক লিস্টে ডিলিট লাস্ট কিন্তু অর্ডার অফ ওয়ান না, সিঙ্গল লিঙ্ক লিস্টে ডিলিট লাস্ট হচ্ছে অর্ডার অফ এন পরিমাণ সময় নিচ্ছে। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে আমি টেইলও রাখবো প্রিভিয়াস টেইলটাও রাখবো, দুইটা টেইল রেখে দিব, তাহলে তো পিছনে ব্যাক করতে পারি। কিন্তু যখন আবার প্রিভিয়াস টেইলটাকে সামনে আগানো পিছনে লাগানো লাগবে তখন কিভাবে আগাবে? আলটিমেটলি আপনাকে ওই ঘুরতেই হবে, ঠিক আছে? সো আমি আসলে জানি না যে কতটুকু মতো টেইল আমরা রাখতে পারি। ওকে, সো বেসিক্যালি এইটা হচ্ছে মেইনলি সেই প্রবলেমটা যেটা আমরা আসলে ইউজ করতে পারতেছি না এখানে। তার মানে ডিলিট লাস্টটা আমাকে আসলে অপশনটা দিচ্ছে না, তার মানে এটা আমি করতে পারবো না, এটা অর্ডার অফ ওয়ানে করা যাচ্ছে না। তাহলে কি আমরা এটা করতে পারি যে ইনসার্ট লাস্ট করব আর ডিলিট ফার্স্ট করব, এই ক্রস কানেকশন কি নিতে পারি? কি মনে হয় আপনাদের? ইনসার্ট লাস্টে করব বা ডিলিট ফার্স্টে করব, এটা করতে পারি? জি স্যার। শিওর শিওর, একটু চিন্তা না করে বলেন। স্ট্যাক কিন্তু স্ট্যাকের বিহেভিয়ার চিন্তা করেন, লাস্টে ইনসার্ট করতেছে ডিলিট করতেছি ফার্স্টেরটা, এটা কিন্তু কিউ এর বিহেভিয়ার, স্ট্যাকের বিহেভিয়ার না, রাইট? আমার কথাটা বুঝছেন? জি স্যার, মানে থিওরিটিক্যালি লিংক লিস্ট আছে দেখে পারবো, বাট সিন্স উই আর মেকিং আ স্ট্যাক এটা মানে হবে না কি? হ্যাঁ স্ট্যাক যদি চিন্তা করি তাহলে ইনসার্ট লাস্ট আর ডিলিট ফার্স্ট করতে পারবো না, কারণ ইনসার্ট লাস্ট কি করে আমি একটু জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। সে সিঙ্গেল ইনসার্ট লাস্টে যে কাজটা করে, ইনসার্ট লাস্ট তো সিম্পলি ধরেন এখানে একটা আমার
ডেটা আছে লিঙ্ক লিস্ট, সাপোজ আমি 5 বসাইলাম, তারপরে 10 ইনসার্ট লাস্ট হচ্ছে এইভাবে, তো এটা হচ্ছে হেড, ইনসার্ট লাস্ট হচ্ছে পরপর বসায়, এটা 10 বা ধরেন ক্রস নাই এখানে, আরো কিছু ডেটা পয়েন্ট আমরা বসাই, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, এটা বসাতে পারি, তাই না? বসানোর পরে আমি জাস্ট এখানে টেল ধরলাম। এখন ধরেন আপনি কিন্তু ইনসার্ট ফার্স্ট লাস্ট ইউজ করছেন, ইনসার্ট লাস্ট মানে পরপর ইনসার্ট করা। বলুন তো এটা যদি স্ট্যাক হয় সবার আগে রিমুভ হওয়া উচিত কার, 5-এর না 20-এর? 20, তাই না? কারণ আমি যদি ডিলিট ফার্স্ট করলে, আমি যদি এটাকে ডিলিট করি তাহলে কিন্তু আসলে সেই পারপাসটা সার্ভ হচ্ছে না, তাহলে আমি এই কম্বিনেশন আসলে ইউজ করতে পারবো না, এটাও একটা ফেল। তার মানে আমি ইনসার্ট লাস্ট আর ডিলিট ফার্স্ট এটাও ইউজ করতে পারতেছি না, ইনসার্ট লাস্ট ডিলিট ফার্স্টও ইউজ করতে পারতেছি না। তাহলে আমার আরেকটা কম্বিনেশনে বাকি থাকে, সেটা হচ্ছে এই দুইটা। এটা নেওয়ার প্রশ্নই আসে না, কারণ এটা অর্ডার অফ ওয়েন, ওটা আমি নিবই না, কখনই নিব না। এটা অর্ডার অফ 1, এটাও অর্ডার অফ 1, ইনসার্ট ফার্স্ট ডিলিট ফার্স্ট অর্ডার অফ 1। এখন আমি চেষ্টা করব এই দুইটা নিয়ে আসলে কাজটা করা যায় কিনা, লেটস সি। একটু বড় করা যায় না, অপশন তো দেখতেছি না। আচ্ছা, এখন দেখেন তাহলে ইনসার্ট ফার্স্ট আর হচ্ছে ডিলিট লাস্ট। সাপোজ আমি পুশ করলাম 10, ইনসার্ট করবো কিন্তু ফার্স্ট টাইম, একটু খেয়াল রাখেন, তার মানে কেউ নাই কারেন্টলি, সো 10 হচ্ছে এখানে বসলো। ইনসার্টও ফার্স্ট ডিলিটও ফার্স্ট, ওকে। এটা হচ্ছে আমার হেড আর এটাই হচ্ছে আমার টেল। টেলটা এখানে দরকার নেই আসলে, হেড থাকলেই হয়। আচ্ছা দেখেন, সো এটা হচ্ছে আমার, এটাই হেড এটাই টেল, 10 আমি ইনসার্ট করছি। ধরেন আরেকবার পুশ করলাম 20, কোথায় ইনসার্ট করার কথা, ফার্স্টে ইনসার্ট করার কথা, তার মানে হেডের আগে আমি 20 ইনসার্ট করলাম এখানে, এবং 20 থেকে এটাকে কানেকশন দিলাম আর হেডটাকে সামনে আগে নিয়ে আসলাম। হেড তাহলে ভদ্রলোক সামনে চলে আসবে, হেডটাকে সামনে তো ইজিলি আনা যায়, তাই না? যখন তৈরি করতেছি, তৈরি করার পর হেডটাকে ধরে নিয়ে আসছি সামনে। হেড কিন্তু প্রিভিয়াস দিকে আনিনি, আমরা যেটা করি যখন ইনসার্ট করি, সাপোজ আরেকটা পুশ দেখাই অপারেশন, সাপোজ 30 ইনসার্ট করতেছি, তাহলে হচ্ছে আমি এখানে 30 ইনসার্ট করলাম, এটার নাম দিলাম টেম, তৈরি করলাম। এবার হেডটাকে টেম্পের জায়গায় পয়েন্ট করে রাখবো, এখান থেকে কানেকশন এস্টাবলিশ করি একটা, টেম থেকে হেডের এখানে, টেম থেকে হেডের এখানে কানেকশন এস্টাবলিশ করলাম। এবার হেডটাকে আমি ধরে সামনে আগে নিয়ে আসলাম, বা এই যে টেম্পের কাছে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমার সেই হেড। এবার দেখেন, একটু খেয়াল করেন তো, যে আমরা তো ইনসার্ট ফার্স্ট করে করে সামনে আগাইছি। ধরেন আমি 3টা পুশ করছি, এটা পুশ করছি, এইটা পুশ করছি, এটা পুশ করছি, 10, 20, 30। এই 3টার মধ্যে এখন যদি আমি পপ করি, কার পপ হওয়া উচিত? 30। এখন দেখেন আমি যদি ডিলিট ফার্স্ট করি, আমি কি সেই পারপাসটাই সার্ভ করতে পারতেছি না? বুঝা যাচ্ছে কথা? তার মানে আমি যখন ডিলিট ফার্স্ট করি তাহলে কিন্তু আমি এই 30কে রিমুভ করতেছি এন্ড হেডটাকে আমি সামনে আগায় নিয়ে যাচ্ছি। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি। সো বেসিক্যালি আমরা তাহলে কোন কম্বিনেশনটা ইউজ করতেছি লিঙ্ক লিস্টের জন্য? আমরা হচ্ছে ইনসার্ট ফার্স্ট করতেছি এন্ড ডিলিটও ফার্স্ট করতেছি। তার মানে আপনি চিন্তা করতে পারেন এটাকে এইভাবে চিন্তা করতে একটু কষ্ট হয়। যদি আমি লিঙ্ক লিস্টটাকে সিম্পলি এইভাবে চিন্তা করি, ওই যে বললাম না পাইল আপ করে রাখি আমরা। সো মনে করেন ফার্স্টে 10 ইনসার্ট করা হয়েছিল, তাহলে 10 তো এখানে আছে, তারপর উপরে আরেকটা ইনসার্ট করছি হেডে, 20 ইনসার্ট করা হয়েছিল, তাহলে হেড থেকে এইটা হচ্ছে পরেরটা, তারপর 30 ইনসার্ট করছিলাম আমরা, সো 30 হচ্ছে এইখানে, এইখান থেকে এটা হচ্ছে 20। তার মানে এটা হচ্ছে আমার হেড, এটা আমার হেড, আর নিচেটা হচ্ছে টেল। দেখেন এখন জিনিসটা বোঝা যায় খুব সুন্দর। জাস্ট আমরা ওইটাকে একটু ঘুরায় লিখলাম, উপরের দিকে উল্টায় ফেললাম আর কি। তো উল্টায় ফেলার পর দেখতেছি ওই 10 নিচে পড়ে আছে, তলানিতে একটা স্ট্যাক তৈরি করতেছি আমরা, 10-এর উপরে 20, 20-এর উপরে 30 এন্ড সো অন। ক্লিয়ার? সো এবার যখন আমি রিমুভ করতেছি, এই যে উপরের এই প্লেটটা আমি জাস্ট সরাই ফেলতেছি, হেডটাকে সামনে আগে নিয়ে আসতেছি, এটাকে রিমুভ করে দিচ্ছি, দ্যাটস ইট। সো তার মানে যখন আমরা লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করব, লিঙ্ক লিস্ট দিয়ে যখন ইমপ্লিমেন্ট করতে চাই স্ট্যাককে, তখন আসলে আমরা পুশ করার জন্য যে অপারেশনটা ইউজ করব, পুশ ডেটা, সেটা হচ্ছে গিয়ে ইনসার্ট ফার্স্ট। এইটার কোডটা লিখলাম না, কারণ অলরেডি ইনসার্ট ফার্স্টের কোড আপনাদের খাতায় লেখা আছে। আরেকটা হচ্ছে পপ, পপ করার সময় আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে ডিলিট ফার্স্ট। ওকে, হেড ইনসারশন এন্ড হেড ডিলিশন। এই দুইটা অপারেশন করলে এবং দুইটার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1, তখন আমরা স্ট্যাকের যে পারপাস সেটা সার্ভ করতে পারতেছি এন্ড আমাদের কাজও হচ্ছে।
ওকে, স্ট্যাকের অ্যাপ্লিকেশন কোথায়? স্ট্যাকের অ্যাপ্লিকেশন অনেক জায়গায় আর কি, মানে বলে শেষ করা যাবে না। সো হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, এখানে আমার একটু কনফিউশন ছিল, কারণ লিংক লিস্ট আর স্ট্যাকের যে বিষয়টা হ্যাঁ আমরা তো জানি যে ফার্স্ট যে নোডটা ইটস অলওয়েজ হেড, তারপর অনেকগুলো আছে দেন টেল আসে, বাট এখানে তো দেখা যাচ্ছে লাস্ট যে নোডটা ইনসার্ট করা হচ্ছে ওইটাই হেড। সেখানে একটু মানে কোডে কিছু এডিট করা লাগবে না? না না, কিছু এডিট করা লাগবে না, জাস্ট সিম্পলি আমরা এই অপারেশনগুলো ইউজ করতেছি। ঠিক আছে, আমরা জাস্ট সিম্পলি ইউজ করবো ওগুলাকে, আর কোনো কিছু না। আপনার মনে হচ্ছে দেখতে তো উল্টা পাল্টা হচ্ছে, বাট সমস্যা নেই। আলটিমেটলি আমরা যেটা চাই, ওই দেখেন আপনি যখন ভার্টিক্যালি চিন্তা করতেছেন তখন জিনিসটা আসলে এটাই আমরা চাচ্ছি, আসলে উপর থেকে এটা সরে যায়। ওকে, আচ্ছা এটা তো বেসিক্যালি হেডটা মুভ করছে। হ্যাঁ, হেডটা মুভ করছে, এখানে টেইলটা দরকার নেই, টেইলটা লাগবেই না আমার। ওকে, বাট টেলটা রাখাও তো যায়, তাই না? হেড টেল দিয়ে রাখলাম, টেলটা থাকলো জাস্ট হেডটা মুভ করে করে। হ্যাঁ, টেইলটা থাকতে পারে, বাট টেইলটা আননেসেসারি, তো কোনো দরকার নেই ইউজ করা। হ্যাঁ, আননেসেসারি জিনিসপত্র জীবন থেকে যত ঝেড়ে ফেলবো তত জীবন সুন্দর হবে। ওকে, সো লেটস সি। সো এটা হচ্ছে বেসিক্যালি এখন স্ট্যাকের অ্যাপ্লিকেশন কোথায়। স্ট্যাক আমরা জেনে না বুঝে অলরেডি ইউজ করছি অনেক জায়গায়, সেটা হচ্ছে আমরা রিকারশন যখন করি। হ্যাঁ, রিকারশন যখন আমরা করি তখন রিকারসিভ কলগুলো স্ট্যাকের মধ্যে রাখা হয়, যে কোত্থেকে কল করা হচ্ছে তাকে রেসপন্স করবে। ফর এক্সাম্পল, চলেন একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ধরেন একটা কোড লিখি আমরা, খুব সিম্পল একটা কোড, যে একটা ধরেন আমি সাম বের করতে যাচ্ছি, সাম অফ এন, 1 থেকে n পর্যন্ত যোগফল কত, ধরেন এরকম একটা জিনিস আমি বের করতে যাচ্ছি। তাহলে যদি n এর ভ্যালু হয় 1, 1 পর্যন্ত নাম্বারগুলোর যোগফল হচ্ছে 1, তাই না? তখন আমি জাস্ট এটা পাস করে দিব। এলস আমরা রিটার্ন করব হচ্ছে এলস রিটার্ন n প্লাস সাম অফ n মাইনাস 1। এটা নর্মালি ফ্রেন্ড থিওরি বলি আমরা, মানে ফ্রেন্ড থিওরি মানে হচ্ছে কাজটা আমি ডেলিগেট করে দিচ্ছি কাউকে রিকারশনে আর কি। মানে ধরুন আমাকে বললো 5 পর্যন্ত যোগফল বের করো, সো আমি বললাম এই কেউ একজন আমাকে 4 পর্যন্ত যোগফল বলে দাও তো। ওকে, তুমি 4 পর্যন্ত আমাকে যোগফল বলে দিবা, তার সাথে আমি 5 কে যোগ করবো। ওকে, তো কেউ ধরুন বললো আমাকে 4 পর্যন্ত যোগফল হচ্ছে 6, 6 আর 4 10, 10 কে আমাকে বলে দিল। সো আমি হচ্ছে 5 কে যোগ করলাম, তাহলে 15, দ্যাটস ইট। সাম 4 কিভাবে কাজ করছে আমার জানা দরকার নেই, ঠিক আছে? সে কিভাবে ক্যালকুলেট করতেছে বা কি করতেছে এটা আমি জানতে চাই না, আমি জাস্ট আমার কাজটা ডেলিগেট করে দিচ্ছি, কাজটা ভেঙে ফেলছি, একটা পোর্শন অন্যকে দিয়ে কাজ করাচ্ছি। ওকে, সো এখন এই জিনিসটা কাজ করে কিভাবে, এই রিকারশন কলটাতে আসলে যে স্ট্যাক ইউজ করা হয় এটা একটু জাস্ট আমি আপনাদের বোঝানোর ট্রাই করতেছি। সো লেটস সি, আমরা একটা স্ট্যাক হিসেবে চিন্তা করি এটাকে। এটা একটা স্ট্যাক মনে করেন। এখন ধরেন আমি একটা ফাংশন কল দিছি, সেই ফাংশন কল দিলাম হচ্ছে সাম দিয়ে, 5 অনেক বড় একটা সংখ্যা হয়ে যাবে, মানে সিমুলেশন করার জন্য আমরা 4 দিয়ে কল দিলাম। তাহলে 4 কি করবে, এটা তো বেস কন্ডিশনে পড়তেছে না, বেস কন্ডিশন হচ্ছে এটা, টার্মিনেটিং কন্ডিশন বলি আমরা অনেক সময়। সো বেস কন্ডিশন বা টার্মিনেটিং কন্ডিশনে পড়তেছে না, তাহলে এই পাশে আসবে। এই পাশে যে কল হয় হচ্ছে 4 প্লাস সাম অফ 3। ওকে, এই যে সাম অফ 3 যে আমি কল দিচ্ছি, এই রিটার্নটা যে এখানেই আসবে তার গ্যারান্টি কি? অন্য কোথাও যাবে না, সেটার কোনো গ্যারান্টি নেই, তাই না? যেটা করা হয় আসলে এই যে সাম 4টা ফার্স্ট স্ট্যাকে স্টোর করা হয়, যে সাম 4 কল করা হয়েছে। সাম 4 ফাংশন আর কাকে কল করছে? সাম 3 কে। এখন সাম 3 যা রিটার্ন করবে সেটা আসলে সাম 4 এর কাছে আসবে বা উপরের দিকে আসবে, আবার সাম 4 কে যে কল করছে সে রিটার্নটা তাকে পাঠাবে। সো সাম 3 যে রিটার্নটা সেটা এই লাইনে আসবে। এটা বুঝি কি হবে, ধরেন লাইনটা স্টোর করে রাখলাম, যে এটা লাইন নাম্বার হচ্ছে কিংবা লাইন নাম্বার আমরা না দিই, কে কল করছে এটা রাখলাম আমরা। আচ্ছা, এভাবে চিন্তা করি, ধরেন ফার্স্টে আমরা মেইন কল করছে, ওকে মেইন ফাংশন কল করছে হচ্ছে সাম 4 কে, অ্যান্ড সাম 4 কল করছে হচ্ছে সাম 3 কে। ওকে, অ্যান্ড সাম 3 রিপ্লাইটা আসলে এখানেই আসবে, আমরা এইভাবে চিন্তা করতে পারি। এবার দেখেন সাম 3 থেকে আবার কল যাবে 3 প্লাস সাম 2, তাহলে সাম 3 থেকে আবার সাম 2 কে কল হইল। এখন এই যে রিটার্নটা যে এখানেই হবে, এটা সে বুঝে কি হবে, সে স্টোর করে রাখে স্ট্যাকে। ওকে, তো দেখবেন যে এই সাম 2 এর রিপ্লাই কিন্তু সাম 4 এর কাছে যাবে না, সাম 2 এর রিপ্লাইটা অবশ্যই এই যে সাম 3 থেকে যেখানে কল হয়েছে এখানেই এসে পৌঁছাবে বা এখানেই আসবে, অন্য কোনো জায়গায় যাবে না। আবার সাম 2 থেকে আমরা যদি আরেকটু নিচে নামি,
2 প্লাস সাম 1, তাহলে সাম 1, তাহলে সাম 1 এর রিপ্লাইটা আসবে হচ্ছে এই ঘরে। ওকে, তাহলে দেখেন এই যে আমি স্টোর করে রাখতেছি স্ট্যাক 1 বাই 1, তাহলে সে যেটা করলো সেখানে একটা কাজ করবে, সেখানে যেটা কাজ করবে এটা একটা রিপ্লাই আসছে সাম 1 যেহেতু বেস কন্ডিশন, এই যে n হচ্ছে 1 হলো এটা বেস কন্ডিশন, এটা রিপ্লাই কত পাঠাবে 1 পাঠাবে, তাহলে 1টা আমরা আসলে রিপ্লাই লিখে রাখি এখানে, এই যে 1 রিপ্লাই আসছে। যেহেতু রিপ্লাই চলে আসছে আমি তাহলে এই কলটা আর দরকার নেই, এই কলটাকে আমি তখন স্ট্যাক থেকে পপ করে ফেলবো, যেটা করা হয় স্ট্যাক থেকে এটাকে পপ করে ফেলা হয়, এই কলটার পারপাস সার্ভ হয়ে গেছে। ওকে, এই কলটার পারপাস সার্ভ হয়ে গেছে। এখন দেখি তাহলে 1 তো পেয়ে গেছি, তাহলে 2 আর 1 যোগ করে হয় 3, এই 3টা আমি পাঠাবো কার জন্য, সাম 2 কলের জন্য, তাহলে সাম 2 কলের জন্য আমি অ্যান্সার পাঠালাম হচ্ছে 3। যেহেতু এইটারও কাজ শেষ তাহলে আমি বলতে পারি সাম 2 এরও পারপাস সার্ভ করা ডান। ওকে, এবার দেখেন 3 প্লাস 3 হচ্ছে 6, এই 6টা আমি এখানে পাস করলাম। ওকে, এই 6টা এখানে পাস করলাম, এই 6টা এখানে আসলো, তাহলে সাম 3 এর যে রেজাল্ট সেটাও পেয়ে গেছি আমরা। সো এই কলটাও সে বেসিক্যালি মুছে ফেলতেছে। ওকে, এখান থেকে দেখেন 6 আর 4 যোগ করা হয় 10, এই 10টা সে সাম 4 এর জন্য পাস করবে 10, এবং 10 থেকে সে মেইন ফাংশন রিটার্ন করবে। তার 10 মানে হচ্ছে এইটার জায়গায় 10 আসছে, এবং এই রেজাল্টে আমরা তখন মেইন ফাংশনে আসলে দেখতে পাই যে মেইন ফাংশন থেকে সাম 4 কে কল করা হয়েছে, তাহলে সাম 4 এর যে রেজাল্টটা সেটা তুমি মেইনকেই পাঠাও, তখন মেইনকে পাঠানো হয় সেটা। ওকে, সো এইভাবে, কারণ আমরা ভিজুয়ালাইজ করতে পারি ট্রি আকারে। এখন কম্পিউটার তো আর ট্রি মেইনটেইন করে না, কম্পিউটার মেইনটেইন করে হচ্ছে এই স্ট্যাক, যে কে কাকে কল করছে এটা বোঝার জন্য এই স্ট্যাকটা মেইনটেইন করা হয়। যদিও আগে আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল যেটা আপনাদের নাই, সেটা হচ্ছে অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা আপনারা অ্যাসেম্বলি তো মনে হয় করার কথা, কম্পিউটার আর্কিটেকচার কোর্সে মিপস করায় না আপনাদের এখনো, কেউ করছেন? জি স্যার। আচ্ছা, যেহেতু মিপস করে, মিপসে আপনারা এই স্ট্যাকগুলো আসলে ভিজুয়ালাইজ করতে পারেন আরো বেশি সুন্দর করে, যে ওইখানে অনেক ডিপ লেভেলে ঢুকে কোড করতে হয় আর কি, স্ট্যাক কল হচ্ছে, রিপ্লাই দিচ্ছে। সো স্ট্যাকের অ্যাপ্লিকেশন হচ্ছে এরকম যে আমরা বুঝে না বুঝে রিকারশনে স্ট্যাক ইউজ করছি। আরেকটা জায়গা হচ্ছে বিভিন্ন গেম, ফর এক্সাম্পল একটা গেম দেখাই আপনাদের, যেটা হচ্ছে নাম টাওয়ার অফ হ্যানয়। নাম শুনছেন টাওয়ার অফ হ্যানয়? জি স্যার। আচ্ছা, Yes, sir. গেমটা খেলা যাবে না কোনোভাবে? টাওয়ার অফ হ্যানয়তে দেখি গেমটা আসলে গিভ ইউর ব্রেইন ওয়ার্কআউট। ওয়াও, ধরুন আমরা 3টা পেগ নিলাম। ওকে, সো 3টা পেগ নিছি আমরা, নেয়ার পর এখন আমরা হচ্ছে মুভ করব একটা থেকে আরেকটা। সো সে আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, তারপর এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, এখানে নিলাম। আচ্ছা, অনেক সাউন্ড গেমটা, খুব কানে লাগতেছে। সো ঠিক আছে, সো এইটা হচ্ছে বেসিক্যালি একটা গেম ছিল টাওয়ার অফ হ্যানয়, যে গেমটার বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে, যদি কেউ না দেখে থাকেন একটু গেমটা দেখাই আপনাদের। আচ্ছা, গেমটার ইয়ে হচ্ছে যে আপনি বেসিক্যালি দেখেন অনেকগুলো পেগ আছে এখানে, মানে এই 3টা হচ্ছে পেগ আর এগুলো হচ্ছে ডিস্ক। ওকে, সো কখনোই আপনি যখন মুভ করতেছেন ছোট ডিস্কের উপর বড় ডিস্ক রাখতে পারবেন না, ছোট ডিস্কের উপর কখনোই আমরা বড় ডিস্ক রাখতে পারবো না। আরেকটা জিনিস হচ্ছে যে কখনোই অ্যাট এ টাইম একটার বেশি ডিস্ক আমি উঠাতে পারবো না, অ্যাট এ টাইম একটার বেশি ডিস্ক আমি উঠাতে পারবো না। আর হচ্ছে কখনোই হচ্ছে ছোট ডিস্কের উপর বড় ডিস্ক রাখতে পারবো না। আর এটা হচ্ছে 3টা পিলার। সো আমার যেটা করতে হবে, এই সোর্স পিলার থেকে আমাকে এই পিলারে সবগুলা এই অর্ডারে রাখতে হবে। ওকে, কিন্তু কথা হচ্ছে যে আমার এই কন্ডিশনগুলো মেনটেন করে, এবং আমি চাইলে এই ইন্টারমিডিয়েট পিলারটা ইউজ করতে পারি, এবং এটাও ইউজ করতে পারি যে কোনোভাবে কাজ করার জন্য, মানে আমার প্রবলেমটা সলভ করার জন্য আমি এগুলো ইউজ করতে পারি। এখন এইটার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা বেসিক্যালি স্ট্যাক দিয়ে করতে পারি। বলা হয় যে যদি এমন হয়, এটা আমরা স্ট্যাক দিয়ে করবো। ওকে, এটা দিয়ে বা আমরা রিকারশন দিয়ে করতে পারি, এটা খুব সুন্দর একটা এক্সাম্পল। সো আমরা যেটা করতে পারি, এখানে বলা হয় যদি 3টা পেগ হয়, এটা হচ্ছে n হচ্ছে নাম্বার অফ ডিস্ক, অ্যাকচুয়ালি যদি নাম্বার অফ ডিস্ক হয় nটা, তাহলে আপনার মিনিমাম স্টেপ লাগবে হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1টা।
এই কয়টা স্টেপে বেসিক্যালি আপনি হচ্ছে জিনিসটা রাখতে পারবেন। ওকে, তাহলে দেখেন একটু চিন্তা করি আমরা। যদি হয় আমার n হচ্ছে ডিস্ক নাম্বার অফ ডিস্ক হচ্ছে n, n হচ্ছে নাম্বার অফ ডিস্ক 3 যদি চিন্তা করি, তাহলে আমার মিনিমাম স্টেপ লাগবে 2 টু দি পাওয়ার n minus 1, দ্যাট মিনস 2 কিউব minus 1 which is 7। তার মানে যে 3টা ডিস্ক হয় আমার, তাহলে আমার ওই যে কাজটা করার জন্য মিনিমাম মোড লাগবে হচ্ছে 7টা, 2 টু দি পাওয়ার n minus 1টা। সো আমরা আসলে কি করতে পারি এটা? সো আপনাদেরকে একটু চিন্তা করার সময় দিব। সময় হচ্ছে আজকেই, পরের ক্লাসের আগে একটু আমাকে জানান যদি আপনাদের মধ্যে কোনো আইডিয়া থাকে। যদি আগে সলভ করে থাকেন তাহলে দ্যাটস ফাইন, সমস্যা নাই। এগুলো হচ্ছে আমার সেই পিলারটা বা পেগ, এগুলো হচ্ছে পিলার, সিম্পল এগুলো পেগ না। পেগ হচ্ছে ওগুলো আমার ডিস্কগুলোকে পেগ বলতেছি। যদি 3টা থাকে 1 2 3, কখনোই ছোটটার উপর বড়টা রাখতে পারবো না, আর একটা একটা বেশি তুলতে পারবো না। আর আমার এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন। আচ্ছা, এইটা আমরা ডিজাইন করি হচ্ছে এইভাবে। দেখেন তো, মানে আমার খুব ইজি থিঙ্কিং বলতেছে, যদি একটা পেগ থাকতো, ধরেন ডিস্ক একটাই আছে, তাহলে কি করতাম বলেন তো? তাহলে কি আমার ইন্টারমিডিয়েটের হেল্প লাগবে? যদি ডিস্ক একটাই থাকে তাহলে কি আমার ইন্টারমিডিয়েটের হেল্প দরকার আছে? না, লাগবে না। লাগবে না। তখন আমি যেটা করব, এই প্রথমটাকে ধরে এখানে পাঠিয়ে দিব। যদি একটাই থাকে ওটাকে ডিরেক্টলি পাস করে দিলাম। বাট যদি একটা না থাকে, মোর দেন ওয়ান থাকে, আমি এত চিন্তা করতে চাই না মনে করেন। আমি চিন্তা করব সামহাউ এই যে উপরে যে কয়টা আছে, মানে এইটার উপরে, এই ভদ্রলোকের উপরে যে কয়টা আছে, সেই কয়টাকে সামহাউ এখানে নিয়ে আসবো, তাই না? এটা আমাদের টার্গেট, যে সামহাউ কিভাবে হবে আমি জানি না, বাট এই দুইটাকে সামহাউ তুমি এখানে নিয়ে আসো, যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট, আমি আই বলতেছি। তাহলে n-1টা ডিস্কে বা হচ্ছে পেগকে আমি চাই এস থেকে আইতে নিতে সামহাউ। কিভাবে যাবে আমি আসলে সার্টেইন না, আমি জানি না কিভাবে যাবে। এরপর আমি যেটা করব, ধরেন সবগুলো চলে গেল এখানে, কিভাবে আসছে আমরা আসলে জানি না, কিভাবে আসছে আমরা আসলে জানতে চাইও না। আর এরপর যখন খালি হয়ে গেল, এবার আমি কি করব? এবার তো আমার এখানে একটা হয়ে গেছে, এবার এই একটাকে আমি ধরে নিয়ে এখানে বসাই দিব, ডিতে একটা হয়ে গেল। এরপরে দেখেন বাকি যেগুলো আছে, তার মানে এরপরে যেটা করব, সবগুলোকে সরাই নেওয়ার পরে একটা যে বাকি থাকবে এটাকে আমি এস থেকে ডিরেক্টলি ডিতে নিয়ে যাব। এরপরে দেখেন বাকিগুলো যেগুলো আইতে আছে, অলরেডি ইন্টারমিডিয়েট আছে n-1টা, n-1টাকে আই থেকে আমি নিয়ে যাব ডিতে। এই আই থেকে আমি ওগুলোকে ডিতে সামহাউ নিয়ে যাব। তো এটাকে এখানে রাখবো, আর লাস্টেরটাকে এখানে নিয়ে আসবো। বাস, কিভাবে আনবো জানতে চাই না আপাতত। তো দেখেন খুব মানে অ্যাবস্ট্রাক্টিভ থিঙ্কিং করে আমরা আসলে এটা সলভ করতে পারি, মানে জিনিসটা খুবই মজার। তার মানে বেস কন্ডিশন হচ্ছে, যদি একটাই থাকে একটা ডিস্ক, ডিরেক্টলি তুমি এস টু ডিতে যাও, কোনো ইন্টারমিডিয়েটের হেল্প দরকার নাই। যদি না হয় তাহলে যেটা করব, n-1টাকে এস থেকে আগে আইতে নিব, এস থেকে আইতে নিব। তারপর যে একটা বাকি থাকবে, সেই একটাকে আমি নিয়ে যাব হচ্ছে এস থেকে ডিতে, সেই একটাকে নিয়ে যাব এস থেকে ডিতে। এরপরে যে n-1 গুলো আইতে ছিল, সেই আই থেকে ওদেরকে নিয়ে যাব হচ্ছে ডিতে। দ্যাটস ইট। এই কাজটা করার মাধ্যমে বেসিক্যালি আমরা দেখি যে আসলে সলিউশন পাওয়া যায় কিনা। আচ্ছা দেখেন, যখন আমি এস থেকে সবগুলোকে আইতে নিচ্ছি, তখন আমি কোনটাকে ইন্টারমিডিয়েট হিসেবে ইউজ করতে পারি? আমি এইটাকে ইউজ করতে পারি ইন্টারমিডিয়েট হিসেবে। ওটা তো আমি হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করতেই পারি, ঠিক আছে? কারণ যেটা আমার এখন টার্গেট তো এইখানে নেওয়া, ওটাকে আমি হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করবো। আবার যখন আই থেকে আমি ডিতে নিচ্ছি, তখন আমি হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করবো হচ্ছে এস কে, এটাকে ইউজ করবো। ওকে, সো নাও লেটস সি হোয়াট হ্যাপেন্স। সো চলেন একটু আমরা এটা করে দেখার ট্রাই করি। সো আমরা পিলারগুলোর নাম্বার দিই, নাম্বারিং করি। এটার নাম্বার হচ্ছে 1, এটার নাম্বার হচ্ছে 2, এটার নাম্বার হচ্ছে 3। তাহলে প্রথমবার যদি একটাই থাকে, আমি যখন নাম্বার দিয়ে কনভার্ট করে ফেলি এটাকে, সাপোজ ধরেন এটা মুছে দিই, নাম্বারিং করে ফেলছি 1 2 3। এখন এস আই ডি নাই আর কি। সো 1 2 3, তার মানে 1 আমার সোর্স, 3 আমার ডেস্টিনেশন। যদি বেস কন্ডিশন হয় তাহলে 1 একটাই আছে, তাহলে আমি ডিরেক্টলি 1 থেকে 3 তে পাঠিয়ে দেব, বা ডিরেক্টলি এস থেকে ডি তে পাঠিয়ে দেব, সোর্স টু ডেস্টিনেশন বললাম এটা, ঠিক আছে? সোর্স টু ডেস্টিনেশন পাঠিয়ে দেব। আচ্ছা, যদি হয় হচ্ছে, যদি না হয় তাহলে এলস যেটা করব, এলস হচ্ছে সবগুলাকে আমি
ওইটাই লিখলাম আর কি, এস থেকে আইতে পাঠাবো, তখন আমার ইন্টারমিডিয়েট হচ্ছে ডি, বা 3 নাম্বারটা তখন ইন্টারমিডিয়েট। একটা বাকি থাকলে এস থেকে ডিরেক্টলি ডিতে পাঠাবো, আর পরবর্তী n-1টাকে আমি আই থেকে ডিতে পাঠাবো। এবার আমি হেল্প নিব হচ্ছে এস এর। ওকে, লেটস সি, ইটস এ ম্যাজিক। হ্যাঁ, এটা ম্যাজিকের মতো কাজ করে। টাওয়ার অফ হ্যানোই। রিকারশন বুঝলে কিন্তু অনেক অনেক লাভ জীবনে, মানে রিকারশন দিয়ে আসলে আপনি খুব ইজিলি অনেক কিছু করে ফেলতে পারবেন। stdio.h int main, আমরা একটু দেখবো আসলে আসলেই কাজ করতেছে কিনা আমাদের কোড, যে আমরা আসলে এত কঠিন একটা গেমের সলভ করে ফেলতেছি। ঠিক আছে, সো লেটস সি, ভয়েড হ্যানোই নাম দিলাম মনে করেন, তার মানে নাম্বার অফ পেগস এটা হচ্ছে n, এটা হচ্ছে আমার সোর্স, এইটা হচ্ছে আমার ডেস্টিনেশন, আর এইটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড বা হেল্পিং পিলার বা ইন্টারমিডিয়েট পিলার, ইন্টারমিডিয়েট 1। ওকে, সো দেখেন যদি n এর ভ্যালু 1 হয় তাহলে আমি শিওর যে একটাই ডিস্ক আছে, তাহলে আমি সিম্পলি এখানে প্রিন্ট করে দেই যে তুমি ডিরেক্টলি ভাই সোর্স থেকে ডেস্টিনেশন চলে যাও, %d সোর্স টু ডেস্টিনেশন, কারণ যদি একটাই, এখানে কোনো কাজ নেই আমার, সোর্স টু ডেস্টিনেশন। আচ্ছা, যদি n এর বেশি হয়, মানে একটার বেশি আছে, তখন আমি কি করব? তখন আমি হ্যানোইকে বলবো, হ্যানোই যেহেতু আমার ফ্রেন্ড, হ্যানোইকে বলবো ভাই আগে n-1টাকে তুমি সোর্স থেকে ইন্টারমিডিয়েটের কাছে সরাও তো, মানে ওই যে মাঝখানে সরাই নিয়ে আসা বাকিগুলোকে, তাহলে সোর্স থেকে ইন্টারমিডিয়েটের কাছে সরাই নিলাম, ইন্টারমিডিয়েটের কাছে সরাই নিলাম। আর তখন হেল্প হিসেবে আমি কোনটা ইউজ করতে পারি? ডেস্টিনেশনটাকে ইউজ করতে পারি, এটা আমার হেল্পিং হ্যান্ড, ডেস্টিনেশনটা। আচ্ছা, এরপর তো একটা আমার কাছে বাকি আছে, n-1টাকে সরাই নিছি, এবার সবচেয়ে বড়টা নিচে পড়ে আছে, ওই বড়টাকে আমি ডিরেক্টলি সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠাই দিই, সোর্স থেকে ডিরেক্টলি ডেস্টিনেশন চলে যাও। এরপর আমি আবার হ্যানোইকে কল দিয়ে বললাম যে আচ্ছা বাকিগুলো যে ইন্টারমিডিয়েট প্লেয়ারে আছে, এইখান থেকে তুমি সবগুলাকে নিয়ে যাও হচ্ছে n-1টাকে, যেহেতু সবগুলো ইন্টারমিডিয়েট আছে, এটা হচ্ছে আমার সোর্স কারেন্টলি ইন্টারমিডিয়েট, থেকে তুমি ডেস্টিনেশন নিয়ে যাও, আর এবার তুমি সোর্সটাকে হেল্পিং পিলার হিসেবে ইউজ করতে পারো। নাও লেটস সি, ধরেন আমরা হচ্ছে এবার একটা হ্যানোই দিয়ে নাম্বার অফ পেগ দিয়ে কল দিই, হ্যানোই নাম্বার অফ পেগ হচ্ছে সাপোজ 3 বললাম, 3টা ডিস্ক, আর আমরা নাম্বারগুলো দিয়ে দিই, নাম্বারগুলো হচ্ছে 1 2 3, মানে পিলার নাম্বার 1, পিলার নাম্বার 2, পিলার নাম্বার 3। সরি, আমাদের একটু ভুল দিছি, 1 হচ্ছে আমার সোর্স পিলার, ডেস্টিনেশন পিলার হচ্ছে আমার 3, আর ইন্টারমিডিয়েট পিলার নাম্বারটা হচ্ছে 2। ওকে, ইনপুটটা আমরা এইভাবে সাজাই। চলো একটু রান দিয়ে দেখি আমরা কি পাই খুঁজে। দেখেন এরকম একটা জিনিস পাইছি, এইটা আসলে দেখি আসলেই কাজ করে কিনা। আমরা একটু জাস্ট গেমটা জাস্ট নিয়ে আসলাম এটাকে, চলো একটা গেম চালু করি, দেখি সাউন্ড নাই এমন কোনো একটা গেম চালু করতে হবে। টাওয়ার অফ হ্যানোই, ম্যাথ পাজল। আচ্ছা, সে আমরা স্টার্ট করি এটাকে, স্টার্ট মুভিং দ্য ডিস্ক। আচ্ছা, এখানে কি নাম্বার কমানো যায়? এখানে নাম্বার কমাতে দিচ্ছে না, নাম্বার কমাইতে চাই, এতগুলো নিয়ে আমরা সময় নষ্ট করতে চাই না। এটা ছিল, আমি আসলে ভুলে গেছি নামটা কি, সিমুলেশন। আচ্ছা দেখেন এখানে 3টা আছে, তাই না? আচ্ছা, মিনিমাম বলতে 7, অবশ্যই 7ই হওয়ার কথা। এবার চলো আমি কোডটা দেখি আর গেমটাকেও সাইডে রাখি। গেমটাকে আমি জাস্ট এইটাকে আমরা এই সাইডে রাখতেছি, আর আমাদের যে ইনস্ট্রাকশন ওয়াইজ আমরা এটাকে সলভ করার ট্রাই করি। দেখেন, সো ফার্স্টে বলছে প্রথমটাকে, মানে প্রথমে বলছে 1 থেকে 3-এ নাও, 1 থেকে চলেন 3-এ নিয়ে যাই, নিলাম। এরপর বলতেছে 1 থেকে 2-এ নিয়ে যাবো, তো 1 থেকে আমরা 2-এ নিয়ে যাই। তারপর বলতেছে 3 থেকে 2-এ আনো, 3 থেকে 2-এ আনলাম। তারপর ইনস্ট্রাকশন হচ্ছে 1 থেকে 3-এ নিয়ে যাবো, ওকে 1 থেকে 3-এ নিয়ে গেলাম। তারপর বলতেছে 2 থেকে 1-এ নিয়ে যাও, 2 থেকে 1-এ নিয়ে গেলাম। এরপর বলতেছে 2 থেকে 3-এ নাও, 2 থেকে 3-এ নিয়ে গেলাম।
তারপর বলতেছে 1 থেকে 3 এনে যাও, 1 থেকে 3 এনে গেলাম। দেখেন আমার 7টা মুভি লাগছে অপটিমাল সলিউশন, অ্যান্ড এটা আমাকে আসলে কাজ করে দিচ্ছে। এখন আপনার মনে হতে পারে স্যার এখানে তো নাম্বার অফ পেগ অনেক কম, এটা তো আমি দেখেই বুঝি যে এখানে 3টা দিয়েই কাজ করবে। লেটস ডু ইট ফর নাম্বার 4, 4টা পেগ। আচ্ছা আমরা পেগের সংখ্যাটা চেঞ্জ করি, আমার হচ্ছে ডিস 4টা। ওকে, ডিস 4টা, এইটাকে একটু সরাই রাখি আমরা, এইবার দেখি আসলে কাজ করে কিনা। যদি এটা কাজ করে তাহলে এরপরের যে কোনো ভ্যালুর জন্য আসলে কাজ করা উচিত, কারণ 4টা আমাদের নর্মালি চিন্তা করতে একটু কষ্ট হয় হিউম্যান ব্রেনে যে কীভাবে কাজ করবে। আচ্ছা এটা বলতেছে ফার্স্টে 1 থেকে 2 নাও, নিলাম 1 থেকে 2, তারপর বলতেছে 1 থেকে 3, 1 থেকে 3, এরপর বলছে যে 2 থেকে 3, ওকে 2 থেকে 3 নিচ্ছি, 1 থেকে 2, 1 থেকে 2, তারপর বলছে 3 থেকে 1, 3 থেকে 1, তারপর বলছে 3 থেকে 2-তে যাও, 3 থেকে 2-তে গেলাম, তারপর বলতেছে 1 থেকে 2-এ যাও, 1 থেকে 2-এ গেলাম, এরপর বলতেছে 1 থেকে 3-এ পাঠিয়ে দাও, এটাকে 3-এ পাঠিয়ে দিলাম। দেখেন আমরা যেটা চাচ্ছিলাম n-1টা এখানে আসুক, এরপর একটাকে আমি পাঠিয়ে দিব। এরপর কি বলতেছে 2 থেকে 3-এ যাও, 2 থেকে 3-এ যাও, তারপর 2 থেকে বলছে 1-এ যাও, ওকে, এরপর বলছে 3 থেকে 1-এ যাও, ওকে নিয়ে গেলাম, তারপর বলছে 2 থেকে 3-এ যাও, 2 থেকে 3, এরপর বলতেছে 1 থেকে 2, 1 থেকে 2, তারপর বলতেছে হচ্ছে 1 থেকে 3, অ্যান্ড ফাইনালি বলতেছে 2 থেকে 3। এই দেখেন 15টা মুভি আমরা আসলে কমপ্লিট করে ফেলছি। এই নাম্বার অফ মুভ হচ্ছে 15, মিনিমাম মুভ হচ্ছে 15। বুঝা গেল? এগুলো হচ্ছে রিকারশন বোঝার মজা আর কি, যে রিকারশন দিয়ে আমরা আসলে খুব কমপ্লেক্স চিন্তা কিন্তু আমরা করি নাই, আমরা খুব সিম্পল চিন্তা করছি যে এটা হলে এই কাজ ঘটবে বা এটা আমরা এক্সপেক্ট করতেছি। সো এই কাজটাই বেসিক্যালি আমাকে ওই রিকার্সিভলি চিন্তা করার একটা সুন্দর একটা এক্সাম্পল। না আমি যখন প্রথম এক্সাম্পল দেখি মানে আই ওয়াজ সো অ্যামেজড যে আসলে এইভাবে কাজ করে, ঠিক আছে? সো এটা আসলে খুব ভালো লাগার জিনিস। ওকে, বুঝা গেছে? সো স্টার্ট এক্সপ্লোরিং, মানে আসলে কোন জিনিসটা কখন ভালো লেগে যাবে কম্পিউটার সায়েন্সের, মানে এটা আসলে আপনি নিজেও জানেন না। মানে যখন একবার ভালো লাগা শুরু হয় তখন একটা লুপে পড়ে যাবেন, দেখবেন কম্পিউটার সায়েন্সের সবকিছুই ভালো লাগতেছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নেই অ্যান্ড দেন ক্লাস শেষ করতে পারি। রেকর্ডিংটা একটু ক্লোজ করে দিই।